শাহবাগ এলাকাতে যেমন উৎসুক জনতার অনেক ভিড় রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, ঠিক একই অবস্থা বিরাজ করছে এই নীলক্ষেত মোড় এলাকাতে। আপনাকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে রাখি, পুরো নীলক্ষেত এলাকা জুড়ে যদি আমি দেখাই, এখানে কিন্তু প্রচুর উৎসুক জনতা কিন্তু অপেক্ষা করছে এবং এই উৎসুক জনতাকে এখান থেকে নিয়ন্ত্রণ করতে কিন্তু এখানকার আইন শৃঙ্খলা বাহিনী প্রায় আমরা দেখছি মাইকিং করছে এবং মাইকিং করার মাধ্যমে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা বলছে সেটা হচ্ছে কোনোভাবে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, অর্থাৎ ভিতরে ভোট গণনার যে প্রস্তুতি চলছে সেখানে যাতে কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এবং এই নীলক্ষেত থেকে পুরো নিউ মার্কেট এলাকার এই যে সড়কটি, পুরো সড়কটি জুড়ে কিন্তু উৎসুক জনতারা রয়েছে। তারা কিছুক্ষণ পরপর কিন্তু এই পাশে চলে আসছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, তাদের যার যার পক্ষের যে সমর্থক রয়েছে তাদেরকে উল্লেখ করে স্লোগান দিচ্ছে। আর আমরা এখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখানে প্রায় 4 স্তরের কিন্তু একটা নিরাপত্তা বলয় কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এখানে পুলিশ রয়েছে, এখানে বিজিবি রয়েছে, এখানে ডিবি পুলিশ রয়েছে, অনেকেই কিন্তু এখানে রয়েছে। এবং আপনাকে দেখাই যে এখানে কিন্তু পুলিশের যে জলকামান, সেই জলকামানও রয়েছে, এপিসি রয়েছে, অর্থাৎ তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি যাতে মোকাবেলা করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা সদা প্রস্তুত রয়েছে। আমরা এখানকার একজন পুলিশ যে কর্মকর্তা রয়েছেন, দায়িত্বশীল যে কর্মকর্তা রয়েছে, তার কাছে একটু জানতে চাইবো যে এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু বলবেন। আপনারা জেনেছেন, দেখেছেন যে দিনভর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত পেশাদারিত্ব মধ্যে দিয়ে দায়িত্ব পালন করেছে এবং সুষ্ঠু সুন্দর একটা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে ভোট গণনা এখনো চলছে। ফলাফল ঘোষণার অপেক্ষায় সবাই আছেন। আমরা এখানে একটি প্রবেশপথ, নীলক্ষেত প্রবেশ পথের মুখে দাঁড়িয়েছে। আমাদের বহিরাগত কোনো কাউকে আমরা এখানে স্টুডেন্ট ছাড়া কাউকে আমরা প্রবেশ করতে দিব না। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। তো আমরা আশা করছি খুব সুন্দরভাবে সবকিছু শেষ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানকার যে দায়িত্বশীল যে কর্মকর্তা রয়েছে তারা বলছেন তারা কঠোর অবস্থানে রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বিঘ্ন কোনোভাবে যাতে না ঘটে তারা সেই ব্যবস্থা নিয়েছেন। এখানে যারা বহিরাগত যারা আসছেন বা যারা ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাদের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দেখা হচ্ছে, যাচাই বাছাই করে তারপরেই কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। শুধু এই গেট না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যতগুলো গেট রয়েছে সবগুলো গেটেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। তারা বলছে সারাদিন যে সুষ্ঠু একটা পরিবেশের মাধ্যমে যে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটা যার সমাপ্তি যেন ভালো হয়, অর্থাৎ ভোট গণনা করে ফলাফল ঘোষণা ক্ষেত্রে যেন কোনো প্রকার কোনো বিঘ্ন না ঘটে, সেটা আমরা দেখতে পেয়েছি। তবে এখানকার যেই উপস্থিতি যারা রয়েছে, জনতা যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উৎকণ্ঠা কাজ করছে। তারা বারবার বলছে যে বিকাল 5টায় যে ভোট গণনা শেষ হয়েছে, প্রায় 40,000 ভোটার, সেই ভোট গণনা করতে এত সময় লাগার কথা না। এখানে কোনো রকম কোনো ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা তা নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। এবং তারপরেও এখানে যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তো নিউ মার্কেট এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ।